আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা এজ ইনসাইটস। সো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার। সো সবাই নিজেদের অ্যানালাইসিস নিজেরা করবেন, করে নিজেদের মতো করে বাই বা সেল করবেন। ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে কোনো বাই বা সেল করবেন না। চলেন আমরা আজকে মার্কেট নিয়ে একটু কথা বলি। মার্কেট আজকে ইন্ডেক্স খুবই ভালো। আজকে ইন্ডেক্স 44 পয়েন্ট প্লাস এবং দিন শেষে ক্লোজ করেছে 5,911 পয়েন্টে, যেটা মার্কেটের জন্য খুবই ভালো। আমরা অনেক দিন পরে দেখতে পারলাম মার্কেটটা 5,900-এর উপরে ক্লোজ করলো। এবং যেটা সবথেকে বড় সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে 1,651 কোটি টাকা আজকে আমাদের টার্নওভার, যেটা মার্কেটের জন্য খুবই ভালো। আপনারা যদি সবাই খেয়াল করে থাকেন, 2 থেকে 3 মাস আগে যদি ট্রেডটা ফলো করে থাকেন আপনারা, 700 থেকে 850 কোটি টাকার মধ্যে ট্রেড হচ্ছিল। আর গত 2 সপ্তাহ ধরে ট্রেড বললাম 1,000 কোটি টাকার উপরে লেনদেন হওয়া শুরু হয়েছে। সো এটাতে বোঝা যায় যে মার্কেটে ভালো মানি ফ্লো আছে এবং এটা সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করে মার্কেটটাকে সামনের দিকে আগাচ্ছে। চলেন আমরা একটু কিছু শেয়ার নিয়ে কথা বলার আগে কিছু কথা বলে নিই। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভালো শেয়ারগুলো তো এখনও বাড়েনি। আপনারা যদি একটু চার্ট দেখেন, ভালো শেয়ারগুলোও অন্তত 20% থেকে 25% রিটার্ন দিয়েছে। আর যেগুলো একটু লো পেড আপ অথবা একটু সিক কোম্পানি, সেগুলো রিটার্ন একটু বেশি দিয়েছে এবং এটা খুব নর্মাল ব্যাপার। যে কোনো পৃথিবীর যে কোনো আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেসব মার্কেট আছে আপনারা যদি দেখেন, সব মার্কেটেই বললাম এরকম আপ ডাউন থাকে। বা যেগুলো একটু হালকা শেয়ার সেগুলো মানে মুভমেন্ট করানো ইজি। আর যেগুলো ফান্ডামেন্টালি ভেরি মানে স্ট্রং শেয়ার, বাট তাদের মানে খুবই অনেক বেশি তাদের পেড আপ ক্যাপিটাল। সো সেটাকে মুভ করানো করতে গেলে অনেক টাকার ব্যাপার থাকে। সো আসলে এটা যারা মার্কেট মেকার তারা আসলে এটাকে একটু যেহেতু আমাদের মার্কেটটা শুধু মাত্র ভালোর দিকে যাচ্ছে, গত অনেক বছর যাবত 2010 সালের পর থেকে তো মার্কেটটা আসলে কখনোই ফান্ডামেন্টাল শেয়ারের দিকে তেমন একটা মুভমেন্ট করেনি। দো আমাদের ফান্ডামেন্টাল শেয়ার অনেক ভালো রিটার্ন দিয়েছে, যদি আপনারা বলেন যে কোনো রিটার্ন দেননি তা না, হয়তো প্রাইস মুভমেন্ট অত বেশি না হলো, বাট যা ডিভিডেন্ড দিয়েছে আপনারা যদি সেই হিসাবে যদি ডিভিডেন্ডকেও যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে ভালো রিটার্ন দিয়েছে ভালো শেয়ারগুলা। কিন্তু মানে আমরা আসলে সবাই ট্রেড করতে পছন্দ করি, ক্যাপিটাল গেনটা আমরা সবাই পছন্দ করি। তো এই জন্য আসলে ভালো শেয়ার প্রতি আমাদের সবার একটু উৎসাহটা কম, কিন্তু সামনের দিনগুলোতে ভালো করতে হলে ভালো শেয়ারে আপনাদেরকে যেতে হবে। চলেন আমরা কিছু শেয়ার যেগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম সেই সব আইটেমগুলো আমরা ফলো আপ করি, দেখি সেগুলোর অবস্থাটা কোথায় আছে। ওয়াটার কেমিক্যাল আমরা দিয়েছিলাম 135 থেকে 136-37 এই লেভেলে। ইভেন 138-39 লেভেলেও আমরা গত 2-3 দিন আগেও বলেছিলাম যে শেয়ারটা ভালো যদি 141-42 এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে সে সামনের দিকে ভালো করবে। এবং দেখেন সে গতকালকে ট্রাই করেছে কিন্তু পারেনি, কিন্তু আজকে সে একটা ব্রেকআউট দিয়েছে, 149 টাকা উঠে গেছে। সো আশা করছি শেয়ারটা 156 থেকে 158 এই লেভেল পর্যন্ত চলে যাবে। আচ্ছা, এখন বলতে পারেন কেন আমি এখানে রেড লাইন দিলাম। দেখেন তার কারণটা হচ্ছে, এটা বললাম 2024-এর 22শে জানুয়ারি থেকে। এই যে দেখেন প্রতিটা আমি সার্কেল করে দিয়েছি, প্রতিবারই সে এই সার্কেলের এই লাইনটাতে দিয়ে ট্রেন লাইন যে দিয়েছি আমি, প্রতিবারই সে এই জায়গাটাতে এসে বাড়ি খাচ্ছে, খেয়ে পড়ে যাচ্ছে, প্রতিবারই সে বাড়ি খাচ্ছে এসে পড়ে যাচ্ছে। এখন যদি এটা এই 156 ব্রেক করতে পারে, ব্রেক করার পরে ধরেন আপনি গেল এটা অ্যারাউন্ড 180 অথবা 174 এই লেভেলে গেল, ঠিক আছে, তাহলে তো আপনার প্রফিট টেক কোথায় করতে হবে এটা নিচে সেট করে রাখবেন। বাট যদি এমন হয় যে শেয়ারটা 167 টাকা উঠেছে, উঠার পরে সে শেয়ারটা আবার এই 156 বা 157 এই লেভেলটাতে এসে এইখানে সে কিছুদিন ট্রেড করে এখানে এসে সাপোর্ট নিয়েছে, তখন বললাম চিন্তা করবেন না যে শেয়ারটা তো অনেক নিচে ছিল, কেন এখানে কিনবো। যখন এত বড় একটা রেজিস্ট্যান্স ব্রেক করবে, সে একটু আপ হয়ে সে রিট্রেস যখন করতে আসবে, দিস ইজ ইয়োর অপরচুনিটি যে আবার আপনি বাই করাটা। যদি আপনি এখানে বাই করতে পারেন, শেয়ারটা ফ্লোর প্রাইস ছিল 200 টাকা 50 পয়সা। আমি আশা করছি, সময় বলতে পারবো না, আশা করছি শেয়ারটা এই লেভেলে যাবে যদি এই 156 থেকে 158 এই লেভেলটা ব্রেক করে
এখানে আবার রিট্রেস করতে সে সাপোর্ট নিতে পারে তাহলে। সো আইটেমটা বললাম ভালো করছে, আমরা বললাম 135 থেকে 37 লেভেলেও বলেছি, 138-139 লেভেলেও বলেছি যে আপনারা দেখেন। তো আপনারা যদি পেজের ভিডিও ফলো করেন, আইটেম বললাম সব দেয়া হচ্ছে। সো আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা যদি আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। আর সবাইকে বলবো যে ফেসবুক পেজটাও ফলো করতে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর কোনো নতুন আইটেম যদি হয় সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আগে পোস্ট করব, আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন। ফেসবুকেও করব, বাট ইউটিউবে আমি আগে করব। আজকে আমি 2টা আইটেম দিয়েছিলাম এবং সেই 2টা আইটেম আমি গতকালকে আমি আমার যে ভিডিও যদি আপনারা দেখে থাকেন, সেই ভিডিওতে আমি ওই 2টা আইটেম নিয়ে আমি অ্যানালাইসিসও দিয়েছিলাম এবং আজকে ট্রেড শুরু হওয়ার আগেই আমি পোস্ট করে দিয়েছি, আমার ফেসবুকেও দিয়েছি এবং ইউটিউবে একসাথে করে দিয়েছিলাম। চলেন আমরা দেখি কোন শেয়ার 2টা নিয়ে আমরা পোস্টটা দিয়েছিলাম। তার আগে এইখানে আসি আমরা, কোথায় এটা, না এটা না তো, এই যে সেটা হচ্ছে যে বিচ হ্যাচারি। মনে পড়ে আপনারা যে ভিডিওটা কালকে দেখে থাকেন, আমি এইটা নিয়ে কালকে কথা বলেছি এবং এই পোস্টটাই আমি জাস্ট দিয়েছি আমাদের পেজে। দেখেন আমি বললাম এই শেয়ারটা, বললাম দেখেন কি সুন্দর সে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে দেখেন সে ঠিক রেজিস্ট্যান্সে 36 টাকা 80 পয়সা পর্যন্ত উঠে আবার দিন শেষে ক্লোজ করেছে 35.70। এখন দেখেন কি সুন্দর একটা আইটেম আপনাদেরকে দিয়েছি, যখন এখন ব্রেক করে হয়তো শেয়ারটা এই লেভেলে আসতে পারে 35.20 বা 35.10 আসতেই পারে। যদি রিট্রেস করে নিচে আসে অবশ্যই আবার যদি দেখেন যে সাপোর্ট পেয়েছে সেটা নেওয়া উচিত আবারও। সবাই যদি কেউ যদি এখানে আজকে টেক প্রফিট করেন ভেরি গুড, বা আজকে যারা নতুন কিনেছেন তারা ম্যাচুর ডেটে প্রফিট পাবেন কি পাবেন না সেটা সময় বলবে। তার কারণ হচ্ছে একটা শেয়ার কিনেই 2 দিন বা 3 দিনের জন্য প্ল্যান করে কিনলে আপনি সেখান থেকে অ্যাকচুয়াল গেনটা পাবেন না। তার কারণ দেখেন আমি আপনাদেরকে সেটার কারণটাও আমি আপনাদেরকে বলবো এটার পরেই। সেটা হচ্ছে এই শেয়ারটা যদি এখানে সাপোর্ট নিতে পারে 35-এর উপরে, শেয়ারটা নেক্সট টার্গেট হচ্ছে 38.90 থেকে 39 টাকা। এই লেভেলটা যদি সে ব্রেক করতে পারে তার টার্গেট হচ্ছে 44 টাকা। তাহলে কি 35 টাকার একটা শেয়ার 44 টাকা মানে অলমোস্ট 9 টাকা গ্যাপ আপনার। তাহলে আপনি ক্যালকুলেশন করেন কত পার্সেন্ট আরও রিটার্ন পেতে পারেন। সো এটা আজকে আমাদের পেজেও দেওয়া ছিল, কালকে অ্যানালাইসিসও করা ছিল ভিডিওতে। যারা দেখেছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আপনারা কিনেছেন, কিনতে পেরেছেন, আজকেই প্রফিটে চলে গিয়েছেন। সো আশা করি আইটেমটা যদি 2-1 দিন স্লো থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সামনে এটা আবার বাড়বে। আচ্ছা চলেন আমরা এখন একটু নেক্সট শেয়ারে যাই, সাইহাম কটন। সাইহাম কটন আমি এই 19 টাকা 10, 19 টাকা 20-এ সেভারাল টাইম বলেছি এবং সাথে এটাও বলে দিয়েছি যে এই যে 20 টাকা 40 পয়সা এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। সো এইখান থেকে সে আগে 20 টাকা 40-এ উঠবে, তারপরে সে যদি এটাকে ব্রেক করে রিট্রেস করে তাহলে শেয়ারটা আরও উপরে যাবে। দেখেন ঠিকই বললাম, বেড়ে সে রিট্রেস করতে এসেছিল এবং সে 21 টাকা 80 পয়সা এবং 22 টাকা 20 পয়সা উঠেছিল। শেয়ারটা আজকে 20 টাকা 20 পয়সা রিট্রেস করতে আসার পরে কালকে ছিল সে 20 টাকা 10 পয়সা, সেখান থেকে আজকে সে অলমোস্ট হল্টেড হয়ে গিয়েছিল 21 টাকা 80 পয়সাতে। তো এখানে তো একটা রেজিস্ট্যান্স তার একটা আছে, এটা যদি ব্রেক করতে পারে নেক্সট আমরা এই শেয়ারটা দেখতে পারবো 23 টাকা 20 পয়সায়। সো এটা বললাম আমাদের পেজে অসংখ্যবার বলা হয়েছে, ভিডিওতে অসংখ্যবার বলা হয়েছে। সো শেয়ার কিনে একটু সময় দিতে হবে আপনাদেরকে গেন পাওয়ার জন্য। শুধু যদি ছটফট করেন তাহলে আপনারা প্রফিট পাবেন না। অনেকেই এমনি ফেসবুকে দেখছি যে ইন্ডেক্স তো অনেক বেড়ে গেল, অনেক আইটেম অনেক প্রফিট দিল, কিন্তু আমার তো পোর্টফোলিও 10%ও প্রফিট হয় নাই। তার কারণটা হচ্ছে আপনারা শুধু চেস করেছেন আইটেম, গ্রিন ক্যান্ডেল চেস করেছেন, কোন শেয়ার বাড়তেছে আপনারা একটা এটা কিনছেন, আবার সেটা থেকে জাম্প করে আরেকটা চলে যাচ্ছেন। সো এত ইমপেশেন্স হলে বললাম প্রফিট করতে পারবেন না মার্কেট থেকে। আপনাকে মার্কেটে প্রফিট করতে হলে অনেক বেশি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, কোথায় বাই কোথায় সেল। আপনি যদি রেডি না থাকেন আপনি কোনোভাবেই এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। হয়তো আপনি হঠাৎ করে 1-2টা প্রফিট করতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনি এখান থেকে প্রফিট নিয়ে বাসা যেতে পারবেন না। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চলেন আমরা আমাদের নেক্সট একটা আইটেমে চলে যাই, সেটা হচ্ছে সাইহাম কটন বলেছি, নেক্সট হচ্ছে আফতাব অটো। দেখেন শেয়ারটা আমরা বলেছি 30 টাকাতে, 30 টাকা 10-20 পয়সায় সে সুন্দরভাবে সুযোগ দিয়েছে
এবং সে একটা ব্রেকআউট হয়েছে, দেখেন সুন্দর ব্রেকআউট, আবার নেমে আসছে, এই দেখেন নেমে আসছে। সে নেমে এসে কি করলো, সে রিট্রেস করলো, সে রিট্রেস করে সে সুন্দর করে আজকে 32 টাকা। আশা করছি সে কালকে 33 টাকার লেভেলে তার যাওয়া উচিত, এবং সে যদি 33 থেকে 33.20 এই লেভেলটা ব্রেক করতে পারে, শেয়ারটা অনেক উপরে যাবে, অনেক 40 টাকা 30 পয়সা 50 পয়সা পর্যন্ত চলে যেতে পারে, ইভেন এর থেকেও বেশি যেতে পারে, 45 চলে যেতে পারে শেয়ারটা। তার কারণ হচ্ছে সেটা বলে এ ক্যাটাগরির শেয়ার, সে 10% ডিভিডেন্ড দিয়েছে, 90% তার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট কমপ্লিট, 10% তার বাকি আছে। আশা করছি এক এক করে বললাম, আপনারা যদি খেয়াল করে থাকেন কোম্পানিগুলো বলুন ডিভিডেন্ড ডিসবার্স করছে, এজিএম করছে, তো এই কোম্পানিগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে, কেন এরকম অপরচুনিটি সবসময় আসবে না, ঠিক আছে? সো জেড ক্যাটাগরি থেকে এটা এ ক্যাটাগরি চলে গেলে এই শেয়ারটা খুব বেশি দিন সময় লাগবে না এখান থেকে এখানে চলে আসতে। সো কেন আপনারা হাই কিনবেন? যখন শেয়ারটা লোয়ে থাকবে তখনই আপনারা সেটা দেখবেন। কিছু কিছু শেয়ার আপনাকে লোতেই কিনতে হবে, যেগুলোর সামনে পটেনশিয়াল আছে, নিউজ আছে, বাট যেগুলো আপনি আপট্রেন্ডের শেয়ার, সেগুলো আপনি দরকার হলে এই লেভেলটা যদি ব্রেক করে, আপনি এই লেভেল ব্রেক করার পরে কিনেন, তাহলে আপনি আরও কুইক রিটার্ন পাবেন। চলেন আমরা নেক্সট আইটেমে যাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কালকের ভিডিওতে বলা, এবং আজকে আমাদের যে গ্রুপে ফেসবুক পেজে যেটা আমাদের আজকে পোস্ট করেছি এবং ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করেছি, এটা হচ্ছে তার সেকেন্ড আইটেমটা। আমরা ক্লিয়ার বলেছি যে এই 1740 এই লেভেলটা তাকে ব্রেক করতে হবে, তার এটা হচ্ছে চ্যালেঞ্জ। এই লেভেলটা সে ব্রেক করে এখানে যদি সে সাপোর্ট নিতে পারে এটার উপরে, তাহলে এই শেয়ারটা চলে যাবে 21 টাকা 70 থেকে আমরা ধরছি 23 টাকা 40, এই লেভেলে সে চলে যাবে। সো খুবই সম্ভাবনাময় একটা শেয়ার। এটা বললাম জেড ক্যাটাগরির শেয়ার, কিন্তু সে বললাম ডিভিডেন্ড দিয়েছে, সে বললাম এজিএম করেনি দেখে সে জেড ক্যাটাগরিতে এসেছে। সো এটা খুবই দুঃখজনক যে ডিভিডেন্ড দেওয়ার পরেও একটা কোম্পানি এজিএম কোনো কারণ না, মানে হতেই পারে, সেটা পলিটিক্যাল কারণ হতে পারে, সেটা কোম্পানির মালিকের কারণ হতে পারে, অসুস্থতার কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতেই পারে, বাট এটার জন্য একটা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়াটা আসলে ঠিক না। তার কারণ হচ্ছে এটা তো আলটিমেটলি কোম্পানির কিছু হলো না, বাট আলটিমেটলি সাফারার হয়েছে কে? আলটিমেটলি সাফার হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকে। কেন দেখেন আপনি, শেয়ারটা ছিল হচ্ছে 28 টাকা, যেহেতু সে এজিএম করেনি, সেই নিউজে আসার পরে মার্কেটে শেয়ারটা নেমে যায় কোথায় দেখেন 10 টাকা 80 পয়সায়। তাহলে 28 টাকার একটা শেয়ার যে ডিভিডেন্ডও দিয়েছে, যার ইপিএসও পজিটিভ, জাস্ট তাকে জেড ক্যাটাগরিতে ফেলে দেওয়ার জন্য শেয়ারটা কোথায় চলে আসছে। তো আমি আশা করছি সে এইটা যেভাবে পড়েছে ঠিক সেইভাবে এটা রিকভার করবে। তো ওয়েম্যাক্স এটাও খুবই একটা ভালো শেয়ার, আপনারা খেয়াল রাখবেন শেয়ারটাতে। এবং যে কোনো শেয়ার বাই সেল করার আগে কোথায় স্টপ লস সেট করে নেবেন। স্টপ লস আপনারা সুন্দর করে 15-50 ধরে রাখবেন, যে এই লেভেলটা ব্রেক করে তখন নিচে আসবে, বা যতক্ষণ পর্যন্ত এই লেভেল ব্রেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার টেনশনে কিছু নাই। চলেন আমরা নেক্সট আইটেমে আমরা দেখি বিডি ল্যাম্পস। দেখেন শেয়ারটা দিয়েছি কোথায়, এই 175-76-ও বলেছি, 164 থেকে 168 লেভেলেও বলেছি। তারপরে এই ব্রেকআউট যখন 184 টাকা বা 183 টাকা যখন হচ্ছে, 182 টাকা, তখনও বলেছি যে রিট্রেস করতে এসেছে 178 টাকায়, শেয়ারটা দেখা উচিত। দেখেন শেয়ারটা আজকে 194 টাকা উঠে গিয়েছিল, সেখান থেকে ক্লোজ করেছে 190 টাকা 60 পয়সায়। আশা করছি শেয়ারটা যে কোনো দিন শেয়ারটা বেড়ে এটা নেক্সট 212 থেকে 13 টাকা চলে যাবে। 212 থেকে 13 এই লেভেলটা সে যদি ব্রেক করতে পারে এবং সাপোর্ট নেয়, নেক্সট সে চলে যাবে 240 থেকে 244, যেটা তার ফ্লোর প্রাইস। অবশ্যই সে উপরে ওঠার যথেষ্ট সুযোগ আছে। কেন? তার কারণ হচ্ছে সে একটা চ্যানেল ব্রেকআউট হয়েছে, সে হয়তো সময় লাগতে পারে, কিন্তু সে তার ঠিকই টার্গেটে যাবে। সো এই জন্য একটু ধৈর্য ধরবেন, এবং যেহেতু আপনারা এত সুন্দর জায়গায় বাই করেছেন, সো এখানে অস্থির হওয়ার কিছু নেই, আপনি স্টপ লস অনেক নিচে। নেক্সট আমরা কথা বলবো একটা নতুন আইটেম নিয়ে, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো। যারা ভিডিও দেখেন না তারা সব মিস করবেন। আমি এটা নিয়ে একটা ডিটেল অ্যানালাইসিস, আমি আরও ইন ডিটেল আমি টার্গেট সুন্দর করে আমি আপনাদেরকে একটা পোস্ট করব এটা আমার। সো এই আইটেমটা হচ্ছে এখন 77 টাকা থেকে এই 76 টাকা লেভেলে ঘোরাঘুরি করছে। এটা খুবই ভালো একটা শেয়ার, সে যদি এই 76 লেভেলে আসে বা 95 লেভেলে আসে, খুবই মানে ভেরি গুড প্রাইস টু বাই। ইভেন আপনারা এই জায়গাতেও আপনি 77 টাকা থেকে 76 টাকা 80 পয়সা,
এই লেভেলেও আপনারা কিনতে পারেন। স্টপ লস খুবই ছোট, আপনি স্টপ লস দিয়ে দেবেন এই যে 75-30, এখানে আপনি স্টপ লস ধরে শেয়ারটা কিনবেন। শেয়ারটার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 80 টাকা 90 পয়সা। এটা যদি ব্রেক করতে পারে শেয়ারটা চলে যাবে 93 টাকায়। সো ভালো একটা গ্যাপের সম্ভাবনা আছে। এটা এ ক্যাটাগরি শেয়ার, তারা স্টক এবং ক্যাশ দুটাই দেয় প্রতি বছরই, তাদের ডিভিডেন্ড রেশিও ভালো। সো সামনে এটা ভালো হতে পারে, তার কারণ আপনাকে ভলিউমটা খেয়াল করতে হবে বললাম। দেখেন এই যেখানে ছিল এতদিন ভলিউম বললাম ছিল না, কিন্তু দেখেন এখন বললাম তার ভলিউম হচ্ছে। তো সে সাকসেসফুলি এটা যদি ব্রেকআউট করে সে ঠিকই 93 টাকা চলে যাবে। সো এটা নতুন একটা আইটেম আমাদের পেজের জন্য, সো খেয়াল রাখবেন। কিন্তু একটা কথা বলি, আইটেমটা বললাম নতুন না, আইটেমটা আমি আমার পেজে আগেও দিয়েছি, আমি নাম দিই নাই, আগেও দিয়েছি। সেটা তখন এখানে ছিল 71 থেকে 72। আমি চেষ্টা করেছি অনেককে বলার জন্য যে আপনারা ফাইন্ড আউট করেন যে আইটেমটা কোনটা। কেন আমি যদি সবই বলে দিই তাহলে আপনারা কী শিখলেন? আপনাদেরকেও তো আইটেম খুঁজতে হবে। তো আশা করব সবাই পেজটাতে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা আমার সাথে ইন্টারাক্ট যদি করেন তাহলে আপনাদেরও নলেজ শেয়ার করা বলে অনেক ভালো জিনিস। আপনিও আমার কাছ থেকে শিখতে পারবেন, আমিও আপনার কাছ থেকে শিখতে পারবো। শেখার কোনো শেষ নাই। হয়তো আপনি একটা নতুন একটা স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করেন, সেটা অনেক হয়তো আমারটা থেকে আপনারটা প্রফিটেবল বেশি, তাহলে আমি আপনার কাছ থেকে শিখবো, সমস্যা তো নাই। ঠিক আছে? বাট আপনারা তাড়াহুড়া করবেন না, খুবই বুঝে শুনে বাই সেল করবেন এবং ডিসিশান নেবেন। ট্রেড ধরেন কালকে ট্রেড, আপনারা আজকের রাতেই সব কিছু প্রিপেয়ার করে রাখবেন যে সকালে যে আমরা হাউসে এই কাজটা করব। চলেন আমরা নেক্সট আইটেমের কথা বলি, ডিএসএসএল ড্রাগন সোয়েটার। দেখেন আমি বললাম সেটা বলেছিলাম, কালকে ভিডিওতেও বলেছি যে 12 টাকা 80 পয়সা এই লেভেলটাতে আছে, হয়তো একটু নিচে নামলেও নামতে পারে, কিন্তু এই লেভেলেও কিনা যায়, কেন তার একটা সাপোর্ট আছে। এবং এটা বলেছিলাম যে 13 টাকা 20 পয়সা তার একটা রেজিস্ট্যান্স, এটা যদি সে ব্রেক করতে পারে সে আবার তার হাই যাবে 14 টাকা 40 পয়সা। দেখেন আজকে সে বললাম 13 টাকা 70 পয়সা উঠে গিয়েছিল, দিন সে এসে ক্লোজ করেছে 13 টাকা 30 পয়সায়। আশা করছি শেয়ারটা উপরে যাবে এবং যদি আগের হাইটাকে ব্রেক করতে পারে সে নেক্সট চলে যাবে হচ্ছে 16 টাকা, আর 16 ব্রেক করতে পারে তার ফ্লোর প্রাইস হচ্ছে 17 টাকা। তো আলটিমেটলি তার গন্তব্য ওখানেই, সেখানে তার যাওয়া উচিত। তো আপনারা খেয়াল রাখবেন, কেন আপনারা দেখেন এই যে ইন্ডিকেটর, এটা হচ্ছে ভলিউম। সো ভলিউম বললাম আপনাদেরকে অনেক কিছু বলছে, সো শেয়ারটা খেয়াল রাখা উচিত। স্টপ লস অবশ্যই আপনারা ধরে নেবেন নিচের দিকে 11 টাকা 50 বা 11 টাকা 80, এই লেভেলে আপনি স্টপ লস ধরে শেয়ারটাতে আপনারা বাই সেল করতে থাকবেন। নেক্সট হচ্ছে আজকের ইন্ডেক্সটা একটু কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডেক্স বললাম 5900-এর উপরে চলে গিয়েছে। আচ্ছা, 5900-এর উপরে উঠেছে, এটা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস। কিন্তু আমরা দেখি তো আমাদের আরএসআইটা কত, আরএসআই হচ্ছে 78.48। সো আরএসআই অনেক দিন ধরে এই লেভেল মেনটেন করতে পারে, মার্কেট স্ক্রিপ্ট ওয়াইজ অনেক প্রফিট দিতে পারে। সো এটা নিয়ে হয়তো অনেকে একটু বেশি কশাস, অফকোর্স আমিও কশাস, কিন্তু তাই বলে যে এটার জন্য সব আইটেম পড়ে যাবে, কোনো আইটেম বাড়বে না, এটা না। কেন ভলিউমটা খেয়াল করতে হবে, ভলিউম বললাম খারাপ না, ভলিউম ভালো, আমাদের ম্যাকডিও ভালো। সো আমরা হয়তো 6000 খুব সুন দেখব। এবং আমি আপনাদেরকে একটু বলে দিই আপনাদেরকে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা কোথায় যে এই জায়গায় তো আমরা অবশ্যই কশাস থাকবো, আমাদের কিছু প্রফিট টেক করা অবশ্যই উচিত। আবার বলে দিলাম, কিছু প্রফিট টেক করা আমাদের অবশ্যই উচিত। আপনারা এই লেভেলটাতে যখন যাবে মার্কেটটা, তখন আপনারা একটু কশাস হবেন। ঠিক আছে? কোন লেভেলটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, আমি কাছাকাছি করে দিলাম। এই জায়গাটা থেকে এই জায়গাটা আপনারা একটু মার্কেটে খুবই কেয়ারফুলি আপনাদের বিহেভ করতে হবে। ঠিক আছে? কেন প্রতিদিনই বাই সেল করাটা বললাম কোনো ক্রেডিট না। আপনি বাই সেল করবেন তখনই যখন সেটা আপনার সাকসেস হতে পারে। তাই বলে 10টা আইটেম কিনবেন, 10টা আইটেমের প্রফিট হবে তা না। আপনি হয়তো 6টা আইটেম প্রফিট হবে, 4টা আইটেম আপনার স্টপ লস হিট করবে। বাট 6টা আইটেম আপনি যে প্রফিট করবেন ওটাই এনাফ। এবং চেষ্টা করবেন ওই 6টার মধ্যে 3টা যদি ম্যাক্সিমাম প্রফিট আপনি নিতে পারেন। একটা টাকা দিয়ে পুরা আইটেম কিনবেন না। তার কারণ হচ্ছে আপনি যখন শেয়ারটা যখন একটু নিচে পড়বে তখন আপনি ভয় পেয়ে যাবেন। তো আলটিমেটলি আপনি বললাম অ্যাকচুয়াল গেনটা করতে পারবেন না। সো অলওয়েজ চেষ্টা করবেন যে একটা মিনিমাম আপনার পোর্টফোলিও, খুব ভালো নিউজ পাচ্ছেন, চার্টও খুব ভালো, সব মিলে গেছে, 20%, মানে আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট থাকলে 20 টাকা ওই শেয়ারটা কিনতে পারেন। এর থেকে বেশি আপনি রিস্ক নেওয়ার দরকার নেই, কেন আপনি ওই 20 টাকা দিয়ে আপনি
শেয়ারটা 30-40% বাড়া পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন। কিন্তু আপনি 100 টাকায় যদি কিনে থাকেন, আপনি শেয়ারটা যদি 2%ও ফল করে আপনি প্যানিক হয়ে যাবেন। তো তখন দেখা যাবে আপনি শেয়ারটাতে প্রফিট করতে পারবেন না। আপনি দ্রুত শেয়ার সেল করে দিবেন, তারপরে দেখবেন যে আপনি সেল করার পরে শেয়ার মুভ করা শুরু করছে, তখন আপনি আফসোস করবেন। এটা আমাদের সাথে ম্যাক্সিমাম মানুষের সাথে হয় যে ভাই শেয়ারটা এতদিন ধরে হোল্ড করেছিলাম, বাড়লো না, যেই আমি সেল করছি আজকে থেকে বাড়া শুরু হয়ে গিয়েছে। এটা সবার জন্য সেম। কিন্তু এটা বললাম, যদি আপনারা কাজ করে থাকেন, একটু বোঝার চেষ্টা করেন, তাই দেখবেন এই ভুলগুলো আর হবে না, কমে আসবে। একদম হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু এখন যেরকম হচ্ছে ভবিষ্যতে সেটা কম হবে। তো সবাই ভালো থাকবেন, মার্কেট কালকে আশা করি ভালো থাকবে, কিন্তু প্রফিট টেক কোথায় করতে হবে সেটা অলওয়েজ মাথায় রাখবেন। কিছুটা পোর্টফোলিও প্রফিট টেক করে রেখে ক্যাশ রাখা অবশ্যই ভালো। 100% পুরা এক্সপোজার নিয়ে মার্কেটে থাকাটা রিস্কি। সো সবাই একটু বুঝে শুনে করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।